আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতেছি সেই দিন এই মাঠ কবিতাটি জীবনানন্দ দাশের লেখা। আজকে জীবনানন্দ দাশের লেখা কবিতাটি সেই দিন এই মাঠ আমরা এখন শুরু করতেছি। তো আসো ভাই, আমরা এখন দেখি কবিতাটি। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানে, এই নদী নক্ষত্রের তলে সেদিনও স্বপ্ন দেখিবে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। কবি বলতেছেন সেই দিন, যেই দিন আমি থাকবো না, সেদিনও কি এই মাঠ স্তব্ধ হবে? না, সেদিনও এই মাঠ স্তব্ধ হবে না, এমনই থাকবে। আমি জানি সেদিনও এই নদী নক্ষত্রের তলে এই মাঠ স্বপ্ন দেখবে, কারণ সোনার স্বপ্নের স্বাদ পৃথিবী থেকে কখনোই চলে যায় না। আমরা জানি কবি জীবনানন্দ দাশ তিনি বেশিরভাগই প্রকৃতি নিয়ে কবিতা লেখেন, তাই তিনি জানেন সব কিছু চলে গেলেও প্রকৃতি তার এই সৌন্দর্যকে কখনোই হারাবে না। আমি চলে যাব বলে ছালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর জরে। পৃথিবীতে কেউ চিরস্থায়ীভাবে থাকতে পারবে না, সবাইকে একসময় চলে যেতে হবে। রাতের বেলা যে শিশির পড়ে, সেই শিশির জলে ছালতা ফুল ভিজে যে রহস্যময় একটি সৌন্দর্য সৃষ্টি হয়, তা কখনোই হারিয়ে যাবে না। আর সেই শিশির ভেজা ছালতা ফুলের গন্ধ বয়ে যাবে চিরকাল। কবি একদিন থাকবেন না বলে কি তার এই লক্ষ্মী পেঁচা গান গাওয়া বন্ধ করে দিবে? না, তা কখনোই না। পৃথিবীর এই যে চলমান গতি, এটাকেই তিনি সোনার স্বপ্ন বলেছেন ওনার কবিতায়। আর এই সোনার স্বপ্নের স্বাদ পৃথিবী থেকে কখনোই মুছে যাবে না। চারিদিকে শান্ত বাতি, বীজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লাগছে ছোরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। পৃথিবীর এই সকল গল্প বেঁচে রবে চিরকাল। রাস্তার দুই ধারে থাকা শান্ত বাতি, বৃষ্টি ভেজা পথ, লোকজনের কোলাহলের মৃদু শব্দ, নদী পারাপারের খেয়া নৌকাগুলো এক পার থেকে অন্য পারে এসে ভিড়ছে। কবি বলতেছেন তিনি চলে গেলেও এই যে সকল ব্যস্ততা চিরকালই রয়ে যাবে। এশিয়ারা ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে ভাই, এই যে লাস্টের শেষের লাইনটা, এশিয়ারা ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে, এখান থেকে কিন্তু তোমাদের অনেক এমসিকিউ এসে থাকে, তোমরা এটা একটু ভালোভাবে মনে রাখবে। এর দ্বারা কবি বুঝিয়েছেন পৃথিবী থেকে যত হাজার সভ্যতাই ধ্বংস হয়ে গেছে, ঠিক তেমনি পৃথিবী থেকে কত হাজার সভ্যতা ধ্বংস হয়ে গেছে, ঠিক তেমনি এশিয়ারা এবং বেবিলনও এমন দুটি সভ্যতা যা এখন শুধু মাত্র ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই না। তো শেষ হয়ে গেল আজকের মতো আমাদের এই সেই দিনেই মাঠ কবিতাটি। সবার কাছে কেমন লাগলো ভাই জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কবিতাটি শুনে পরে যদি একটু উপকৃত হও তাহলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবে না। বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।